নমস্কার বন্ধুরা, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবারও একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি এই গরমে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তাই আমি আপনাদের সামনে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো দই ভেটকি। তো এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো আজকে আমি দই ভেটকি বানানোর জন্য 9 পিস ভেটকি মাছ নিয়েছি। ধুয়ে ফ্রেশ করে লবণ মাখিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য। তারপর আমি এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে হলুদটাকে মেখে নিচ্ছি। ভালো করে হলুদটাকে মেখে নিতে হবে। আমরা সবসময় ভেটকি মাছের পাতুরি খেয়ে থাকি, কিন্তু গরমে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো কড়াই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। তারপরে ভেটকি মাছগুলো দিয়ে দিলাম। বেশি করে তেল দিয়ে মাছ দিলে মাছ প্রচণ্ড ফাটে, তাই আমি অল্প পরিমাণে তেলটা দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি পাল্টে নিচ্ছি। এইভাবে আমি লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। আমরা বেশিরভাগ সময় ভেটকি মাছের পাতুরি খেয়ে থাকি, তাই আজকে আমি নতুন রেসিপি দই দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি ভালো লাগবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। দিয়ে ওই তেলে আবারও যে মাছগুলো ছিল সেগুলো ভেজে তুলে নেব। অন্যদিকে একটা মশলা লাগবে, তার জন্য আমি মশলা রেডি করব। কি কি নিচ্ছি আপনারা দেখে নিন। একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 ইঞ্চি মতো আদা কুচো করে দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিয়েছি। দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তোমার পেস্টটা হয়ে গেছে। এদিকে মাছটাও ভেজে তুলে নিয়েছি। কড়াই আবারও অল্প পরিমাণে তেল দিচ্ছি, অল্প চিনি দিলাম। চিনিটাও ভেজে উঠে যেতে তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। ওই বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। হলদির গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো সব কিছুই দিচ্ছি আমি আমার মাছ অনুযায়ী। আপনারা যদি কম বেশি মাছ নেন সেইভাবে আপনারাও দেবেন। এবার আমি কাজু আর পোস্ত যে বাটা ওটা দিচ্ছি। কাজু, পোস্ত আর চালমগজ বাটা প্রায় 2 টেবিল চামচের মতো। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এর মধ্যে আমি 4 থেকে 5 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দই দেওয়ার পর বেশিক্ষণ কষানোর দরকার নেই, একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দই ভেটকি। তো আমার এই দই ভেটকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে বলবো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিভিন্ন ধরনের রেসিপি অবশ্যই পাবেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার রেসিপিটি ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। টাটা।